যুক্তরাজ্যের নতুন নাম ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন। বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর ঘোষণা। ঐতিহাসিক মিত্র হিসাবে পরিচিত যুক্তরাজ্য ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের মাঝখানে এবার চরম এক টানাপোড়েন। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ইউকে ব্যঙ্গ করে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে মন্তব্য করে খোদ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কেন হঠাৎ দীর্ঘদিনের এই নির্ভরযোগ্য ইউরোপীয় মিত্রের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন নেতানিয়াহু? আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতিক্রিয়া কেমন এবং এর পেছনে দুই দেশের মধ্যপ্রাচ্যে নীতি সংক্রান্ত মতপার্থক্যগুলোই বা কি? আজ আমরা তথ্য নির্ভর বিশ্লেষণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতামতের ভিত্তিতে উন্মোচন করব এই বক্তব্যের আসল কূটনৈতিক প্রেক্ষাপট। সম্প্রতি এক ইসরায়েলি পডকাস্টে অংশ নিয়ে ইসরায়েল সম্পর্কিত ব্রিটিশ গণমাধ্যমের বর্তমান কভারেজের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আলোচনা প্রসঙ্গে তিনি 1967 সালের ঐতিহাসিক সংঘাতের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তৎকালীন বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক র্যান্ড লফ চার্লিলের নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদের প্রশংসা করেন। এরপর আক্ষেপ প্রকাশ করে ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন যে আধুনিক ব্রিটেনের সংবাদ মাধ্যম আর সেই দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া কঠিন। সেই প্রসঙ্গের টানেই তিনি অঞ্চলটির সাম্প্রতিক জনসংখ্যা ও সামাজিক পরিবর্তন ইঙ্গিত করে মন্তব্যটি করে, যা নিয়ে পরবর্তীতে বিশ্বজুড়ে সৃষ্টি হয় তুমুল বিতর্ক। সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাজনীতির অন্যান্য ব্যক্তিগণের অতীতের কিছু বক্তব্য উদ্ধৃত করে রাজনৈতিক সুর চড়ান। তিনি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার তুলনা করতে গিয়ে পরমাণু অস্ত্রের বিষয়টি সামনে আনেন এবং জানান যে মধ্যপ্রাচ্যে কোনো অস্থিতিশীল পারমাণবিক শক্তি বা নতুন কোনো ইসলামিক প্রজাতন্ত্র উদ্ভব হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক নীতি নির্ধারকদের মতে এই ধরনের খোঁচা মূলত আঞ্চলিক নিরাপত্তা ও ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রনীতির পরিবর্তন সংক্রান্ত অসন্তোষ প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্য প্রকাশ হওয়ার পর মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে ও খোদ যুক্তরাজ্য তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ব্রিটিশ ও আইরিশ একাধিক প্রধান্য সংগঠন এবং ইউকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও এ ধরনের ভাষার ঠিক তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে সমাজে যখন বিভিন্ন ধরনের বিদ্বেষ বা বিভাজন কমানোর চেষ্টা চলছে, তখন দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের শব্দ চয়ন অনাকাঙ্ক্ষিত। অনেক সাবেক কূটনৈতিক প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও শালীনতা বজায় রাখাই আসল কূটনীতি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময় যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে তেল আবিবের সাথে লন্ডনের মধ্যপ্রাচ্য নীতিকে দৃশ্যমান ফারাক তৈরি হয়। লেবার পার্টির অধীনে যুক্তরাজ্য সরকার কর্তৃক বাণিজ্য চুক্তি, আন্তর্জাতিক অস্ত্র রপ্তানি সম্পর্কিত নীতিতে কিছু নতুন বিনিষেধ আরোপ করা এই দুই দেশের মধ্যে এক ধরনের নীরব দূরত্ব তৈরি হয়। সেই অস্পষ্টতা ও কূটনৈতিক টানাপোড়েনই এখন শীর্ষ নেতৃত্বের নানা মন্তব্যের মাধ্যমে প্রকাশ্যে চলে আসছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশ্ব রাজনীতিতে ঐতিহ্যগত মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ নীতি কিংবা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন নতুন কিছু নয়। তবে মিত্র দেশের সাথে প্রকাশ্যে বাধাবোধন কিংবা সামাজিক কাঠামোর সব সমালোচনা প্রভাব দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। নেতানিয়াহুর এই মন্তব্য এবং লন্ডন তেল আবিব সম্পর্কে সাম্প্রতিক বৈচিত্র্যময় পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? বন্ধুরা, আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের গঠনমূলক মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতি, বৈদেশিক নিরাপত্তা, কূটনৈতিক সংবাদের পলিসি বান্ধব আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।